সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ রাখি পূর্ণিমা, একটা বিশেষ দিন। তো সকালে আমার একটাই ক্লাস ছিল ড্রয়িংয়ের, সেটা কমপ্লিট করেছি। এখন যাব বাড়ি বাড়ি যাব, কিন্তু তার আগে কিছু কেনার আছে। কাল রাতে তো কিছুই কেনা হয়নি, শুধু ভাইয়ের রাখিটা এনেছি, যেটা রেইজিন আর্টের ছিল। আমার ড্রয়িং ক্লাস থেকে সুভাষপল্লী বাজার একদম সামনে, তো সেখানেই এসছি। এসে এখানে রাখি পছন্দ করছিলাম। ফার্স্টে একটা রাখি দেখেছি, তো ওটা ভালো লাগলো, তারপর একটু দেখে নিলাম যে এর থেকেও ভালো কিছু পাওয়া যায় নাকি। তো অনেক দেখলাম, লেফট সাইডেও অনেকগুলো ছিল, রাইট সাইডেও ছিল। তো শেষমেশ ঠিক করলাম যে ফার্স্টে যেটা দেখেছি ওটাই নেব। তো ফাইনালি ওটাই নিলাম। কিন্তু এবার সমস্যা হচ্ছে, আমার 20 পিস লাগবে। এবার ওদের কাছে এতগুলো ছিল না। শেষে সব কাউন্ট করে 10টার মতো হচ্ছিল। তো 10টা এটা নিয়েছি। আরও কিছু দেখছিলাম যদি সিমিলার কিছু পাওয়া যায়। তো এটা দেখতে পেলাম, এটাও একদম সিমিলারই, মানে প্যাটার্নটা একই, শুধু কালার কম্বিনেশনটা আলাদা। তো ওটা নিয়ে সামনেই ছিল শিবশঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। তো ওখান থেকে মিষ্টি নিয়েছি। ওখানকার বরফি তো আমার বরাবরই ফেভারেট। তো এখান থেকে ওই ওপরের রোল রোল যেটা আছে ওটা নিয়েছি। আর এখানে বুন্দিয়া নিয়েছি। আর একটা ছিল ক্ষীরের সিঙ্গারা, সেটাও নিয়েছি, ওই যে নিচেরটা। আর এই সাইড থেকে নিয়েছিলাম, বরফি নিয়েছিলাম। আর নিচের ওই যে হাফ সেমি সার্কেল যেটা দেখলে ওটা নিয়েছি। সমস্ত কেনাকাটা হয়ে গেছে। তো এই যে বাড়ি এসছি এখন, এখানে রাখি, আজকে বেশি কিছু কিনিনি, রাখি আর মিষ্টিই কিনেছি। ওইদিকে বুন্দিয়া নিয়েছি। আর এখানে আছে 3 রকমের মিষ্টি। আর 3 রকম না, 4 রকমের মিষ্টি ছিল। বুন্দিয়া ছিল, আর এটা হলো একটা থাকে না মিষ্টি প্যাটিস টাইপের, যেগুলো মিষ্টির দোকানে পাওয়া যায়। তো ওটা নিয়েছিলাম। সব জিনিসগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে তোমাদের তো দেখালামই কী কী এনেছি। তো এবার স্নান করে নিয়েছি। স্নান করে এখন মা দুব্বো তুলে রেখেছে আগের থেকেই, চন্দন বেটে, তারপর ওই চাল সিঁদুর এসব রেডি করে, তারপর সব এক এক করে আসবে, সবাইকে রাখি পরাবো। এখনও পুজো দেওয়া হয়নি, ভাই দেবে আজকে পুজোটা। তো আমি শুধু চন্দন বাটার জন্যই এসছি। তো ওটা বেটে রাখবো, একটু এক্সট্রা করেই রাখবো, তাহলে ভাইয়েরও পুজোতে হয়ে যাবে। তো এইবার চন্দন বাটার প্যাটার্নটা আমি জানতাম না আগে, না আমি লম্বা লম্বা, মানে এই যে এইভাবে করে বাটতাম। তো বাড়িতে বিপত্তারিণী পুজোর সময় একবার কাকিমুনি বলল যে এইভাবে করবি না, গোল গোল করে ঘুরিয়েই নাকি চন্দন বাটতে হয়। তো আমি ঠিক জানি না কোনটা ঠিক কোনটা ভুল। তো বলেছে যখন, সেদিন থেকে এইভাবেই করি। তো হয়ে গেছে আমার, এইটুকু আমার জন্য এনাফ। এখানে মাকে সব কিছু রেডি করে দিলাম, মাও রাখি পরাবে। তো এই যে চলে এসছে আমার ছোট মামু, মানে আমার থেকে বয়সে ছোট, এবার সম্পর্কে তো মামা হয়। তো মা ওকে রাখি পরাচ্ছে। ফেসবুকে দেখেছে যে 3টা গিট পরানো ভালো, তো এইগুলোই বলছিল। এরপর আমিও সব রেডি করে নিয়েছি, 2টো প্লেট, তারপর রাখি যা যা দরকার পড়ে রাখি পরানোর জন্য, তো সেই সব রেডি করেছি। এখন ভাই, আমার পিসাতো ভাই, দুজনে মিলে বসেছে। ফার্স্টে যাকে পরাচ্ছি ও হলো আমার পিসির ছেলে, তো পিসতুতো ভাইকে রাখি পরালাম। এরপরে ভাইকে পরাবো। এখন ভাইকে পরাচ্ছি রাখি, আর ওই যে সাইড থেকে দেখো, দেখতে পাচ্ছ তোমরা কাউকে, সকাল সকাল চলে এসছে দুষ্টুমি করার জন্য। ওর তো দুবার করে আসতেই হবে, একবার সকালবেলা, আর সব টিউশন শেষ করে আমি যখন বাড়ি ফিরি তখন একবার দেখা করতে যাই, তো তখন আমার সাথে চলে আসবে। তো এইটা ওর হলো ডেইলিকার রুটিন, ও দুবার করে আসবেই। তো এখনও চলে এসছে। এবার রাখি কিছুতেই পরাতে দেবে না, কারণ সবাইকে প্লেটে মিষ্টি সাজিয়ে দিয়েছি, এবার ওকে একটু যে কোনো একটা মিষ্টি দিয়েছি বাটিতে, তো এটা ওর চলবে না, ওকেও একদম প্রপার সাজিয়ে দিতে হবে।
আমি শুকতেছি, ও ছুটে আসো দিচ্ছে। আসো। এবার এইখানে হয়ে গেছে ছোট্ট একটা গন্ডগোল। সাহেব আর সৌরভ ওরা দুই ভাই আমার পাশের বাড়িতেই থাকে, ছোটোর থেকে ওদেরকে রাখি পরাই। এবার সাহেব যেহেতু বড়, তো ওকে আগে রাখি পরিয়েছি, এবার সৌরভ বলছে ওকে আগে পরাতে হবে। এইবার দুজনের মধ্যে হয়ে গেছে ঝগড়া যে কে আগে আমার থেকে রাখি পরবে। ওদের দিদি বা বোন কেউই নেই, তো সব আবদার আমার কাছেই, এই জন্য দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। রাখি খুলে গেল এটা। জানে না রক্ষাবন্ধনের রক্ষা কেন বলে? খাও না, আগে বলে রাখছি। আমি তোমার কথা বসো। এরপর আসলো জয়প্রকাশ দা, তো জয়প্রকাশ দাকে রাখি পরিয়েছি আর ভাইকে আবার বসিয়েছি, কারণ রেজিন আর্টের যে রাখিটা ছিল ওটা পরাতেই ভুলে গিয়েছিলাম। ফার্স্টে এমনি রাখি পরিয়েছিলাম ভাইকে, তো জয়প্রকাশ দাকে রাখি পরিয়ে তারপর ওইটা আবার ভাইকে পরালাম। শাগুনটা কি আমাকে অনলাইন দেওয়া হচ্ছে? ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল সেগুন। আমার একটাই গুগল পে নাম্বার, ঠিক আছে, চলে গেছে। ব্লুটিকটা দেখি। ব্লুটুথ দেখবি না? না না, থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপর মেঝোমানির ছেলে এসছে, তো ওকে রাখি পরাচ্ছি। আর বড় মানি ছোট মানি তো অনেক দূরে থাকে, তো সম্ভব না যে ওরা রাখিতে এখানে আসবে, তো শুধু মেঝোমানির ছেলেকেই প্রত্যেকবার পরাই। ভাইকে রাখি পরাতে পরাতে সৌভিকদা আর মৌমিতাও চলে এসছে, তো এখন সৌভিকদাকে রাখি পরাচ্ছি। এই প্রথমবার পরাচ্ছি সৌভিকদাকে, কারণ মৌমিতার সাথে তো খুব বেশি দিনের চেনা না, কিছুদিনই হলো, তো তাও এক ডাকাতে চলে এসছে, তো ভীষণ ভালো লাগলো এটা আমার। আর সৌভিকদাও এখানে একা, রাখি পরানোর কেউ নেই, মনে হয় সৌভিকদাও ভীষণ খুশি হয়েছে। এরপর প্রীতমদা এসছিল, তো প্রীতমদাকে রাখি পরাচ্ছিলাম। তো তোমরা শুধু কাউন্ট করতে থাকো, এর আগের ভ্লগে বলেছিলাম না যে আমার অনেক ভাই অনেক দাদা, তো সবাই লাইন করে দাঁড়িয়ে আছে, এবার এক এক করে আসছে, এসে রাখি পড়ছে। মিক্সটা খাবো না, জানিস? একটু এটা মুখে দিয়ে ভালোবাসবো, আমি খুব ভালোবাসি। এগুলো হবে না, কিচ্ছু খাবো না, এটা খালি মুখে এটা ভালো তো, কিচ্ছু খাবো না, একটা কিছু খাবো না, এটা খালি মুখে দিয়ে ব্যাস। এটা মুখে দিলে বলে ভালোবাসবে। আমি হেভি হেভি। এরপর মৌমিতা আমার ভাইকে রাখি পরালো। সৌভিকদার যেমন এখানে কোনো দিদি বা বোন নেই, মৌমিতারও সেম, এখানে কোনো ভাই নেই, তো হাবড়াতে থাকলে পরে পরাতে পারতো। এবার এখানে যখন কেউ নেই, শুধু আমার ভাই রয়েছে, তো ভাইকেই তাই রাখি পরালো, আর এটা বেশ ভালো লেগেছে আমার। কি হচ্ছে এটা? ঠিক পড়েছিস? নমো। দাও ভাই, হাত দাও। এবার তুমি আস্তে আস্তে এদিকে খুব বড় একটা মানুষ রাখি পড়ছে এখন। দাও, হাত সোজা করো। হ্যাঁ, এখন চকো দিব, চকো চকো দিব আর কোকোমেলন চালাবো এখন। হ্যাঁ, ও তো ফোন তো দেখতে দিই না, তো ওই স্পিকারটাতে কোকোমেলন চালাই দিই, ও শুনতে হবে। চকো খাবা? হ্যাঁ ভাই, চকো খাবা? আমি বানতে পারলাম না ঠিক করে। হ্যাঁ হ্যাঁ, থাক। তুমি কি চকো খাবা? এই নাও। এই নাও। সবাই চলে গেছে, এখন শুধু গোপেশদাই বাকি, তো গোপেশদা এসছে রাখি পরার জন্য।
তো এখানে ফটাফট গোপেশদাকে রাখি পরিয়ে দিলাম, আর টাইমও চলে যাচ্ছে, 1:30 অলরেডি বেজে গেছে, তো এই জন্য তাড়াহুড়ো করছিলাম। তো যাই হোক, এতজনকে রাখি পরিয়েছি কিন্তু সবাইকে টাইমের মধ্যে পরাতে পেরেছি। তো এখন ফটাফট করে নিচ্ছি যাতে এইটাও লেট না হয়। একদম টাইমের মধ্যে সবটা কমপ্লিট হয়েছে, অনেকক্ষণ থেকে বসেছি রাখি পরানোর জন্য। তো সব কিছু ভালো করে মিটে গেছে। এখন গোপেশদাই সবার লাস্ট ছিল, তো গোপেশদাকে পরিয়ে নিলাম। জাস্ট ঘুম থেকে উঠলাম, এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে, প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। তো সবাইকে রাখি পরিয়ে খেয়ে, কারণ উপোস করেছিলাম, তো খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠেছি, এখন যাব। জানি আমি সময় পেরিয়ে গেছে, 1:30 অবধি ছিল টাইম রাখি পরানোর, কিন্তু কি করব আর, মানে টাইম ম্যানেজ করে উঠতে পারিনি আমি। এরপর যাব রূপকের দোকানে, তো ওখানে সবাই আছে, অমিতদা আরও যারা আছে ওনাদের রাখি পরাবো। পরিয়ে মৌমিতারা আসবে বললো, মৌমিতা সৌভিকদারা, একটু আড্ডা ঠাড্ডা মেরে তারপর আবার বাড়ি চলে আসবো। গত বছরও ওদের রাখি পরিয়েছিলাম, যারা আছে রূপকের রেস্টুরেন্টে। তো ওরা তো এত দূর থেকে এখানে আসে কাজের জন্য, রাখিতে যেতেও পারে না। আর আমার তো ভাইফোঁটা নেই, রাখিটাই শুধু পরাই। তো লাস্ট ইয়ার থেকে পড়াচ্ছে, ওদেরও ভালো লাগে যে হ্যাঁ ওরাও রাখি পরতে পারছে, কারণ এত দূর থেকে এখানে আসে, এই সময় যেতেও পারে না বাড়িতে, কারণ এই সময় তো ভীষণ ভিড় থাকে না। আর আজকে উইকেন্ড, মানে স্যাটারডে, আরও ভিড় থাকবে, তো কেউই বাড়ি যেতে পারেনি। ওদের রাখি পরালে ওদেরও একটু ভালো লাগে, তো গত বছর থেকে এই জন্য ওদেরকে রাখি পরাচ্ছি। যাদেরকে রাখিতে ইনভাইট করেছিলাম সবাই এসেছে, তো দুপুরবেলা সৌরভদা আসতে পারিনি। তো সন্ধ্যাবেলা যখন রূপকের দোকানে গেছি তখন ফোন করে জিজ্ঞেস করলো কোথায় আছি, তো এখানেই আসলো, এখানে রাখি পরিয়ে দিলাম। যাই হোক, টাইম চলে গেছে কিন্তু কিচ্ছু করার নেই, কারণ সবারই কাজ থাকে। তো এসছে যে এত কাজের মাঝে, এটাই অনেক। এরপর রেস্টুরেন্টে যারা যারা আছে তাদের রাখি পরিয়ে দিলাম, যারা রেস্টুরেন্টের পিলার, এদের ছাড়া রেস্টুরেন্ট চলবেই না, তো ওদের সবাইকে রাখি পরিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট।